আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের জব সলিউশন মডেল টেস্ট 6 এর পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকে উপস্থিতি বেশ ভালো, 7 জন উপস্থিত হয়েছে। 7 জনের মধ্যে আমরা 5 জনকে পুরস্কৃত করব এবং সবার জন্য সান্ত্বনা পুরস্কার স্বরূপ কলম থাকবে। আর আজকের প্রধান অতিথি ডক্টর রোজানা রিয়া, তার হাত থেকে সবাইকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আর আরেকটা বিষয় অ্যানাউন্স করে দিই, সেটা হচ্ছে আজকের পরীক্ষায় প্রথম হয়েছে খাদিজা ইয়াসমিন বিথি 81.5, দ্বিতীয় বৃষ্টি বিশ্বাস 64.25, তৃতীয় হয়েছে রোকসানা সুমি 63 পেয়েছে, চতুর্থ শাইলা সুমি 57 পেয়েছে এবং পঞ্চম হচ্ছে ওসমান ভাই 52.75। এখন শাইলা সুমি হচ্ছে ব্যস্ত, তাকে পুরস্কৃত করে বাসায় পাঠাই দেবো। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা লাগবে, কলম না কারেন্ট অ্যাফেয়ার্স? এই মাসেরটা আছে, এ মাসেরটা আছে, এটা হচ্ছে মে মাসের। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে কলম দিই, কারণ একই জিনিস দুজনকে দিয়ে দরকার নেই, তাই না? পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি শাইলা সুমিকে। আসেন, চতুর্থ পুরস্কার ধন্যবাদ শাইলা সুমিকে। কেউ ছবি তোলো, হাতে তালি দাও। কার ক্যামেরা, কার ভালো? ক্যামেরা ভালো কার? লকটা খুলে দাও। আজকে আইফোন দিয়ে ছবি হবে। এখন সংক্ষেপে, সুমি আপু তো ব্যস্ত, তারপরেও সংক্ষেপে কিছু বলেন যে আজকে রিটেন পরীক্ষা দিয়ে কেমন অনুভূতি হলো? আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যারা পরীক্ষা দিচ্ছি, এখানে অনেকেই মানে নতুন মুখগুলো, অনেকে নতুন মুখ দেখতেছি। এর আগে এনারা আমাদের সাথে ছিল না, আজকে আমাদের সাথে অ্যাড হয়েছে। যে বিষয়টা ভালো লাগছে যে না, এখন হচ্ছে আমাদের আস্তে আস্তে পরীক্ষার্থী ক্যান্ডিডেট বাড়তেছে, ভালো লাগতেছে। তারপরে আজকে এমন একটা মানুষের হাত থেকে মানে পুরস্কার যাই হোক না কেন নিয়েছে, খুব ভালো লাগতেছে। যে আসলে আমাদেরও মানে সৌভাগ্য আমার প্রতি যে আমরা এরকম একটা আপু, যে মানে অলরেডি সে একজন ডক্টর, অনেক সম্মানীয় ব্যক্তি, প্লাস সে দেশ সেবার অনেক ভালো একটা কাজে নিয়োজিত হয়েছে। সেই সেখানে আপুকে হচ্ছে আমরা মানে কি বলবো, অভিনন্দন জানাচ্ছি। আর তার হাত থেকে পুরস্কার নিতে পারছি মানে আমরা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আসলে এত ছোট একটু আয়োজনে এত বড় একটা মানুষের হাত থেকে পুরস্কার নেওয়া কিন্তু অনেক বড় বিষয়। পুরস্কারটা যেমনই হোক না কেন সেটাও বিষয় না, কিন্তু পুরস্কারটা আমরা নিচ্ছি কার হাত থেকে, এটাই কিন্তু অনেক সময় বড় কিছু হয়ে থাকে। তারপরে হচ্ছে আজকে আমার সময় খুবই কম, আর আমি এখানে আজকে পরীক্ষা, আমি কিন্তু বরাবরের মতো প্রিপারেশন থাক বা না থাক, আমি যেখানেই থাকি, আমি যদি জেলার বাইরেও থাকি, আজকে কিন্তু আমি জেলার বাইরের থেকে সকালে এসে এক্সামটা দিচ্ছি। আমার কিন্তু কোনো প্রস্তুতি ছিল না, তারপরেও কিন্তু আমি এক্সামটা মিস করি না। যে আসলে আমি এখানে কত পাবো তা না, আমি মানে আমার তো কিছু না কিছু পড়া আছে, সেইখান থেকে কিছু তো পারবোই। সেখানে পরীক্ষা দিই, আপনারাও আসেন। দেন আবার নতুন যারা আসছেন, মানে আপুদেরকে ভাইয়াদেরকে বলবো যে এখানে মানে নিয়মিত রেগুলার এক্সাম দিবেন, প্লাস আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও নিয়ে আসেন। এখানে আমরা সবাই এক্সাম দিয়ে এই যে রিটেন পরীক্ষা দেওয়াটাতে ম্যাক্সিমাম হয়েছে কি যে হসন্তর জন্য, র্যাপের জন্য, যুক্ত বর্ণগুলোর জন্য অনেকগুলো ভুল হয়েছে, কাটাকাটি হয়েছে। তারপরে এই যে রিটেনের যে ম্যাথ গুলো, আসলে যেটা বীজগণিত ম্যাথ গুলো, এখানে কিন্তু প্লাস মাইনাসের সূত্রে অনেক সময় প্রবলেম করে, যেটা আমার হচ্ছে। আমি জানি, দেখতেছি যে প্লাস মাইনাসের সূত্রগুলোর জন্য অঙ্ক মিলতেছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। এই জন্য বাসায় এগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, যাতে মানে অঙ্ক জিনিসটা ভালোভাবে পড়তে হবে। আজকে আমি দেখছি যে রিটেনে লেখা আছে যে এটা মানে অর্থ দিয়ে বাক্য রচনা, কিন্তু আমরা বাক্য রচনা খেয়াল করিনি, শুধু অর্থ দেখেই মানে ওইটার অর্থ লিখে গেছি, বাক্য রচনাটা আর করা হয়নি। এজন্য প্রশ্নটা ভালোভাবে শেষ পর্যন্ত পড়তে হবে, যে প্রশ্নে কয়টা উত্তর চাচ্ছে।
যাই হোক, আমি সবার মানে দীর্ঘ কামনা করছি, আর আমাদের সবার পক্ষ থেকেই আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সুমি আপুকে তার পুরস্কার গ্রহণের জন্য, এবং তাকে নাস্তা উপহার দিচ্ছি, এটা সবার জন্যই বরাদ্দ। এখন হচ্ছে প্রথম পুরস্কার নেওয়ার জন্য বিথিকে জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আমি দেখছি। ওকে, ঠিক আছে সুমি আপু, আজকে আসলে সময়ও সীমিত আমাদের। ও আচ্ছা আচ্ছা, তাহলে আরেক আপুকেও আমরা একসাথে। আচ্ছা, তাহলে আপনি আসেন। আচ্ছা, তাহলে রোকসানা আপু তৃতীয় হয়েছে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই মাসেরটা? আচ্ছা, তাহলে আর আপনাকে দিচ্ছি না, তাহলে আসেন। তাহলে আপুর জন্য হচ্ছে আজকে 6টা কলম পুরস্কার। তাহলে আপু হচ্ছে 63 নম্বর পেয়েছেন, উনি তৃতীয় হয়েছেন। ডক্টর রোজানা রিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন রোকসানা সুমি আপু। হ্যাঁ, কাছে আসুন। আচ্ছা, ঠিক আছে আপু, কি দু একটা কথা? আচ্ছা, এক মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে মডেল টেস্ট 6 আমরা এক্সামটা দিলাম। তবে এই পরীক্ষাটার সব থেকে মেন যে আকর্ষণ সেটা ছিল আমাদের মেবি 40 মার্কের রিটেন মার্ক, যেটাতে আসলে আমাদের সময়ও খুব কম ছিল। তো এই দ্রুত সময়ের ভিতরে কে কত ভালো এবং কার অ্যাক্টিভিটিস কেমন, বাসায় পড়ালেখা বা চর্চাটা কেমন করতেছে, এই বিষয়ে স্যার একটা যাচাইমূলক পরীক্ষা আজকে আমাদের নিছে। তো রিটেন এরপর থেকে এভাবেই পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় আমি অংশগ্রহণ করছি, যদিও পরীক্ষার্থী সংখ্যা আজকে অনেক, এটা একটা ভালো লাগার বিষয়। আপনারা সবাই আসবেন, পরীক্ষা দিবেন। আর পরীক্ষা দিলে আসলে হয় কি, বাসায় পরীক্ষা দেওয়া একরকম আর সেন্টার বা হলে এসে পরীক্ষা দেওয়া অন্যরকম। হ্যাঁ, দুইটা আসলে আকাশ আর পাতাল পার্থক্য। তো হলে এসে পরীক্ষা দিয়ে স্যারের হাত থেকে পুরস্কার পাওয়া, এটা আসলে এটা যে কতটা আনন্দের, তো এটা যারা পায় তারাই জানে। এই জন্য সবাইকে আমি আহ্বান জানাবো যে আমাদের এই মডেল টেস্ট পরীক্ষাগুলো অংশ নেন এবং পরীক্ষা দেন, নিজেকে যাচাই করুন। আর সব থেকে আরেকটা কথা বলতে চাই, আমি যদিও আপুর সাথে সেমন একটা পরিচিত না, রোজা আপু মেবি। হ্যাঁ, তো আপু আসলে এখানে আজকে সংবর্ধনা দিতে আসছে না নিতে আসছে আমি জানি না, তবে আমাদের মতো আমাদের মানে আমরা এখনো তার মতো কোনো সফলতার চূড়ায় পৌঁছাতে পারি নাই। তবে আপু তার কর্মজীবন নিয়ে তার ব্যক্তিগত জীবনে অনেক ভালো থাকুক, হ্যাঁ, এই শুভকামনায় আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই। তো আমরাও জন্য ভালো কিছু করতে পারি এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আপু আপনার আচ্ছা, এরপরে আর কেউ ব্যস্ত আছেন? আচ্ছা আচ্ছা, তারপরেও আমরা আরো 10-15 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আপুকে একটু সংবর্ধনা আমরা দিব। হ্যাঁ, কারণ আসলে এটা একটা দীর্ঘ পরিশ্রম অধ্যবসায়ের একটা ফসল আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা শেষের থেকে আবার শুরু করি। ওসমান ভাই, আপনি পঞ্চম হয়েছেন 52.75। আপনি তাহলে আপনার পুরস্কারটি গ্রহণ করুন। ঠিক আছে। পুরস্কার আচ্ছা, পঞ্চম হয়েছেন 3টা কলম আছে এখানে। এখন ওসমান ভাই থেকে, তার কাছ থেকে কিছু পরামর্শমূলক বক্তব্য আমরা শুনছি। আসসালামু আলাইকুম, আমার নাম শওকত ওসমান। আসলে হচ্ছে গত 5 দিন ধরে আমার হচ্ছে অনেক জ্বর, এখনো অ্যান্টিবায়োটিক্স 2 দিন ডোজ চলতেছে। সে অবস্থায় মানে 40 মিনিটের মতন পড়ছি শুধুমাত্র, সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসছি। যাই হোক, পরীক্ষা দিয়ে ভালো লাগলো। সবাই জন শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা শেষ করি। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য বৃষ্টি বিশ্বাস আপুকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি 64.25 পেয়েছেন।
দ্বিতীয় পুরস্কার আমাদের খাতা ছিল। আপু আজকে নতুন, তবে ভাইয়ের কাছ থেকে শুনলাম আপু নাকি প্রাইমারি ভাইভাও দিয়েছেন। কনগ্রাচুলেশন আপু। এই ছবি তোলো, এই ল্যান্ডস্কেপ ওইভাবে তুলতে হবে। এখন আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলেন। নমস্কার সবাইকে। আমি আজকে নতুন এখানে, তো পড়াশুনো বেশ কিছুদিন ধরেই করতেছি। এরকম আর কি পরীক্ষা দেওয়ার সুযোগটা আমার হয় না, কোথাও কোচিং সেরকম ভাবে করিনি। এখানে আজকে এসে প্রথমবারই কোচিং এ পরীক্ষা দিচ্ছি, সেভাবে বলতে গেলে প্রতিযোগিতামূলক। আমার অনেক ভালো লাগছে যে আমি মোটামুটি একটা মানে পড়াশুনো একটু আগায় নিতে পারবো, মানে সেই কনফিডেন্সটা আসছে আমার আজকে পরীক্ষা দিয়ে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ বৃষ্টি বিশ্বাস আপুকে। আপু নাস্তা একটু করবেন। আচ্ছা, এবার প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা ইয়াসমিন বিথিকে। সে তার ধারাবাহিকতা, হ্যাঁ সান্ত্বনা পুরস্কার আছে। আচ্ছা, প্রথম পুরস্কার হচ্ছে খাদিজা ইয়াসমিন বিথি, সে 81.5 পেয়েছে। তাকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য। সে আসলে ধারাবাহিকতা বজায় রেখেছে। খাদিজা ইয়াসমিন বিথি এবং ওই যে শাইলা সুমি আপু, ওনারা 6টা মডেল টেস্টে অ্যাটেন্ড করেছে। আসলে মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজেকে যাচাই করা। আচ্ছা, এখন পুরস্কার গ্রহণ করছেন খাদিজা ইয়াসমিন বিথি ডক্টর রোজানা রিয়ার কাছ থেকে। তারই ছোট বোন, একসাথে অনেক দিন ধরে পথ চলা। আচ্ছা, এখন খাদিজা ইয়াসমিন বিথিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও যতগুলো মডেল টেস্ট দিয়েছি গত, সবগুলোই অনেক অসুস্থর মাঝেই হলো মডেল টেস্ট গুলো দেওয়া হয়েছে। প্রথম হয়তো এই তৃতীয়বার হলাম আর কি। আর তাছাড়া দেখা গেছে কিছু নাম্বারের জন্য তৃতীয় এরকম হয়েছি। কিন্তু আমার আজকে অনেক পারা জিনিসও ভুল করেছি, কারণ পরীক্ষার হল আসলেই পরীক্ষার হল। যে কোনো পারা জিনিসও পরীক্ষার হলে আসলে ভুলে যেতে হয়। যেমন আমি অল্প কিছুর জন্য দেখা যাচ্ছে মার্ক ভুল করেছি, আমি একটা পড়ে আসছি, এখানে এসে দেখি যে আরেকটা অ্যান্সার, এরকমও হয়েছে। আর আজকে তো আরো খুবই আনন্দের দিন, কারণ আমার ছোট বোন আমার সাথে এখানে আছে ছোটবেলা থেকেই একসাথে। ও অনেক কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। মানুষের আসলে সাফল্যতা যখন হয়ে যায় তখন সবাই হলো অভিনন্দন জানায়, কিন্তু তার পিছনে যে কত গল্প থাকে সেটা যে এটা ফেস করে আসছে সেটা বুঝতে পারে। ওরও এই মেডিকেল জার্নিটা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। অনেক কথা বলছে যে চায়না থেকে পড়ে আসছে। আমি আশা রাখি যে ভবিষ্যতে ও ভালো ডাক্তার হয়ে তাদের সবার মুখ বন্ধ করে দেবে। এখানে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরও রিলেটিভ এরকম আছে যে বেশি কথা সবাই শোনাই, তো আপনারাও এমন জায়গায় পৌঁছে যান যে তাদের কথাগুলো যাতে আপনারা ভালো করে বুঝিয়ে দিতে পারেন যে তাদের কথা আসলেই ঠিক ছিল না। আমারও কিন্তু এনটিআরসি তে যখন আমি লিখিতই পাশ করি না, আমার পরীক্ষা ভালো হয়েছিল, আমার আম্মু নিজেই বলছে যে উপরে ওই মেয়ে কিছু কি কেমন স্টুডেন্ট তুই পাশ করলি না, সে পাশ করলো। সেই জায়গা থেকে আসলে আমিও গত 3 মাস অনেক অসুস্থ ছিলাম, পড়াশোনার মাঝে ছিলাম না। আমি কিন্তু ভালো করার রিজন একটাই, আমি কিন্তু সব লিখে করেছি, যার কারণে আমার সবকিছু মনে আছে। তারপরও আজকে আমি একখানে মি দেওয়ার কারণে আমার ওইখানে মানে ওইখানে 1 নাম্বার পাইনি। তো এই কারণে লিখে করতে হবে। লিখিত করার মাধ্যমে যে ভুলভ্রান্তি গুলো আছে সেগুলো একদম পাই টু পাই ত্রুটিগুলো বোঝা যায়। কিন্তু এমসিকিউ কোনটা হবে সেটা করলে কিন্তু লিখিত হবে না। এই জন্য লিখিত আর এমসিকিউ দুটোই পাশাপাশি রেখে ভালো করে করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। আমরা এখন আমাদের মূল পুরস্কার বিতরণী শেষ হলো মডেল টেস্টে। এখন আমরা সংবর্ধনা অনুষ্ঠান করব আলাদাভাবে। আমরা একটু সময় দিবেন সবাই, আর 5-10 মিনিটের মতো লাগবে।